সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজনৈতিক মহলের অনেকেই বলেন অন্য সময় সুস্থ কিন্তু জেলে গেলেই অসুস্থ। যাই হোক, প্রবাদ প্রবচনে এই কথাটি থাকলেও রাজনৈতিক মহলের এই কথাটি যে বাস্তব জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যায় তা অনেকেরই নজরে পড়ে। আর ঠিক এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও তাপস পালের মতো অবস্থা হলো সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের। মূলত সিবিআই হেফাজত শেষে আজ বৃহস্পতিবার ভুবনেশ্বরের একটি আদালতে তোলা হয় চট্টোপাধ্যায়কে। আদালতে শুনানিতে জামিনের আবেদন জানান সুমনবাবুর আইনজীবী, কিন্তু সিবিআইয়ের তরফে তীব্র বিরোধিতা করা হয় জামিনের। দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে। একই সঙ্গে আগামী 9 জানুয়ারি পর্যন্ত সুমনবাবুকে জেল হেফাজতে রাখার নির্দেশ ভুবনেশ্বরে আদালত। জানা গিয়েছে, আজ শুক্রবার রাতে খুর্দা রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে। নতুন বছর আলো জেলেই দেখবেন প্রখ্যাত এই সম্পাদক। অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জেলে যাওয়ার পরেও অসুস্থতা অনুভব করেন সুমন চট্টোপাধ্যায়। জেল হাসপাতালের ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শুরু করেছে বলে জানা গিয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই 3 জন হেভিওয়েট নেতার মধ্যে কে কবে কোথায় অসুস্থ হয়েছিল। মদন মিত্র 2014 সালে 19 ডিসেম্বর জামিনের আবেদন খারিজ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত এবং আদালত থেকে জেলে যাওয়ার পথেই অসুস্থ বোধ করেন মদন মিত্র। পরে তাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ফের 11 ফেব্রুয়ারি 2015-তে জেলে অসুস্থ বোধ করায় SSKM-এ ভর্তি করা হয়েছিল প্রাক্তন এই পরিবহন মন্ত্রীকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2017 সালে 12 জানুয়ারি রোজ ভ্যালি কাণ্ডের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল ভুবনেশ্বর আদালত। তারপরের দিন অর্থাৎ রাতের দিকে অসুস্থতা বোধ করায় জেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং ভোর রাতেই তাকে ঝাড়পড়া জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাপস পাল 2017 সালে 7 জানুয়ারি ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়েছিল তৃণমূল সাংসদ তাপস পালকে এবং ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মিশ্র তাপস পালকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু সিবিআই হেফাজত থেকে জেল হেফাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ।